বন্ধুরা, যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে, তাহলে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে এবার কিন্তু একটা নতুন নিয়ম জারি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে পেট্রোল পাম্পে গেলে আপনি কিন্তু জ্বালানি পাবেন না। হ্যাঁ বন্ধুরা, পেট্রোল পাম্পে আপনি গেলেন পেট্রোল ভরতে কিংবা ডিজেল ভরতে, তো এই নতুন নিয়মের ফলে আপনি কিন্তু কোনো জ্বালানি বা পেট্রোল ডিজেল কিচ্ছু পাবেন না। তো কেন পাবেন না, কবে থেকে জারি হবে, সমস্ত কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তবে তার পূর্বে আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে কোন গাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কোনো পেট্রোল পাম্পেই পাবেন না জ্বালানি। 1 নভেম্বর থেকে জারি হচ্ছে নতুন। হ্যাঁ বন্ধুরা, যে পেট্রোল পাম্পে আপনি যান না কেন, পাবেন না পেট্রোল অথবা ডিজেল। গাড়ি নিয়ে কড়া নিয়ম আসতে চলেছে খুবই দ্রুত। সত্যি সত্যি গ্রাহকরা আর জ্বালানি পাবেন না। আর মাত্র কয়েক মাস সময় রয়েছে হাতে, তারপরে এই নতুন নিয়ম জারি হচ্ছে। আগামী 1 নভেম্বর থেকে এই নতুন নিয়ম জারি হচ্ছে এবং এই নতুন নিয়মের ফলে আপনি পেট্রোল পাম্পে গেলেও বহু গাড়ি কিন্তু জ্বালানি পাবে না। যদি আপনার পেট্রোল চালিত গাড়ি হয় এবং সেটা যদি 15 বছরের পুরনো হয় এবং যদি আপনাদের ডিজেল চালিত গাড়ি হয় এবং সেই গাড়ি যদি 10 বছরের পুরানো হয়, তাহলে আর জ্বালানি পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, মূলত এই গাড়িগুলোর বয়স হয়ে গিয়েছে, এগুলোর জীবনকাল পার করে গিয়েছে। তাই এই গাড়িগুলো বন্ধ করতে জ্বালানি দেওয়ার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 10 বছর কিংবা 15 বছরের পুরনো গাড়িগুলিকে আর জ্বালানি দেওয়া হবে না। ইতিমধ্যে পুরানো যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। আরটিওর তরফে গাড়ি মালিক বুড়ো গাড়ি অন্যত্র স্থানান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে কিংবা সরাসরি গাড়ি সারেন্ডার বা সমর্পণ করতে বলা হয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন, সেক্ষেত্রে তার বড়সড় জরিমানা হতে পারে এবং তার গাড়ি বাজেয়াপ্ত পর্যন্ত করা হতে পারে। তো এখন প্রশ্নটি হচ্ছে, কিভাবে পুরনো গাড়ি চিনবে পেট্রোল পাম্পগুলো? তো পুরনো অথবা বুড়ো গাড়ি চিনতে পেট্রোল পাম্পগুলোতে লাগানো থাকবে একটি ক্যামেরা। এই ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে বলে দেবে যে গাড়ির বয়স। যদি বয়সসীমা পার করে যায়, তবে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ডিজেল দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি পেট্রোল পাম্পেও যান, সেক্ষেত্রে আপনি পেট্রোল পাম্পে না পেট্রোল পাবেন না ডিজেল পাবেন। তো বন্ধুরা, জানিয়ে দিই যে এই নিয়মটি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য লাগু হচ্ছে না। এই নিয়মটি বর্তমানে কার্যকর হচ্ছে দিল্লি এবং তার পার্শ্ববর্তী 5টি জেলা গুরগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, গাজিয়াবাদ এবং সোনিপটে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর করার কথা ছিল, তবে জনগণের চাপ এবং ক্ষোভের মুখে পড়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয় এবং 1 জুলাইয়ের পরিবর্তে আগামী 1 নভেম্বর থেকে পুরো দিল্লি জুড়ে এবং দিল্লির পার্শ্ববর্তী 5টি জেলাতে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, এই নিয়ম কি পশ্চিমবঙ্গেও কার্যকর হওয়ার দরকার? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।